সত্যি বলতে যেভাবে এই পার্টিকুলার বিষয়টা এন্ডিং হলো, যেভাবে বিষয়টা শেষ হলো, আমার একটুখানি কিন্তু অবাক লাগছে যে এই বিষয়টাকে নিয়ে এতটা কি কন্ট্রোভার্সি হওয়ার দরকার ছিল। এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে এতটা এতটা যে বিতর্ক, সেটা কি কোথাও গিয়ে দরকার ছিল? আমার তো মনে হয় যে কোথাও গিয়ে না। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এখন আমরা এই পার্টিকুলার ভিডিওর মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যুকে নিয়ে কিন্তু কথা বলতে এসেছি, যে ইস্যুটাকে নিয়ে বর্তমানে কিন্তু এখনো অবধি কিন্তু কন্ট্রোভার্সিটা শেষ হয়নি, কন্ট্রোভার্সিটা কিন্তু চলছে। এবং আমি শিওর তাণ্ডব যতক্ষণ না অবধি মুক্তি পাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু এই পার্টিকুলার কন্ট্রোভার্সিটা কিন্তু চলতেই থাকবে। তো বিষয়টা কি, বিষয়টা একটুখানি খুলে বলা যাক। তো তোমরা প্রত্যেকে কিন্তু এটা জানো যে আফরান নিশো তাণ্ডবে থাকছে, এমনটা আমরা কিন্তু খবর পেয়েছিলাম। এবং তাণ্ডব টিম শাকিব খানকে না জানিয়ে আফরান নিশোর সঙ্গে তাণ্ডবের একটা শুটিং করে নিয়েছে, এটাও কিন্তু আমাদের কাছে কোথাও গিয়ে খবর আসছিল। তো সেই বিষয়টাকে কেন্দ্র করে সাকিবিয়ানসরা কিন্তু ক্ষুব্ধ হয়। ইভেন শাকিব খান নিজে নাকি হচ্ছে ক্ষুব্ধ হয়েছিল, তাই শাকিব খান শুটিং ফ্লোরে কিন্তু কোথাও গিয়ে যায়নি। তো সেই বিষয়টা কিন্তু কোথাও গিয়ে আমার অ্যাটলিস্ট কিন্তু মনে হয়েছে যে যে এটা যে বিষয়টা কালের কণ্ঠ থেকে প্রকাশ করা হয়েছে, যে রায়ান রফি শাকিব খানকে বুঝিয়েছেন এবং রায়ান রফি এটা বলেছেন যে এই বিষয়টা প্রপারলি কিন্তু আফরান নিশোর এখানে ক্যামিও থাকছে না, মানে সেইভাবে হয়তো দূর দিয়ে হেঁটে যাবে। এবং সেখানে রায়ান রফির যে আগের যে প্রজেক্ট ছিল সুড়ঙ্গ, মাসুদ যে ক্যারেক্টারটা ছিল আফরান নিশোর, সেই পার্টিকুলার চরিত্রটা কিন্তু কোথাও গিয়ে আরো একবার ফিরে আসবে। এবং মেবি সুড়ঙ্গ টু এর একটা প্ল্যানিং কিন্তু তিনি করছেন। এবং সুড়ঙ্গ টু এর যে ক্যারেক্টারটা, তাকে ইন্ট্রোডিউস করানো হবে কিন্তু এই তাণ্ডবের মাধ্যমে। তো আলটিমেটলি তাণ্ডব টু বলি বা সুড়ঙ্গ বা তাণ্ডবের সঙ্গে ডিরেক্ট কিন্তু কোথাও গিয়ে প্রপার একটা লিঙ্কেজ কিন্তু থাকছে না, যার জন্য শাকিব খান ক্ষুব্ধ হয়েছিলেন, যার জন্য কোথাও গিয়ে আমার মনে হয় যে শুটিং বন্ধ হয়ে গেছিল বা বন্ধ করে দিয়েছিলেন, সেইটা কোথাও গিয়ে এখন হচ্ছে না। এবং শাকিব খান মেবি শুটিং ফ্লোরে ফিরে এসছেন। কিন্তু বিষয়টা হচ্ছে এই সমস্ত কন্ট্রোভার্সি হওয়ার পরে কি আফরান নিশোর একটা মিনিমাম সেলফ রেসপেক্ট কিন্তু অবশ্যই রয়েছে। সেলফ রেসপেক্ট না থাকলে কিন্তু তিনি এই কাজটা কি করতেন, যে এত কিছু হওয়ার পরে তিনি কি করে শাকিব খানের সিনেমাতে অভিনয় করবেন বা শাকিব খানের সিনেমায় তার অংশকে দেখানো হবে? এটা কোথাও গিয়ে কি নিজের সেলফ রেসপেক্টে লাগে না? আমার মনে হয় যে এটা এরপরে কোথাও গিয়ে আফরান নিশোর রাফির সঙ্গে কিন্তু বক্তব্য বা কথাবার্তা কিন্তু বলা উচিত, যে এরপরে আমি আমার প্রজেক্ট ইন্ডিভিজুয়ালি আসুক, আমি তাণ্ডবে আমার কোনো ক্যামিও বা আমার কোনো পোর্শন দরকার নেই। এই সেলফ রেসপেক্টটা, এই আত্মসম্মানটা কিন্তু থাকাটা দরকার। এবং রাফি হয়তো বুঝিয়েছেন, প্রত্যেককে বোঝাচ্ছেন, এবং রাফির ফায়দাটা কিন্তু অবশ্যই দেখবে। এবং রাফি দেখবে যে আমার সিনেমার আমার সেকেন্ড একটা প্রজেক্টের প্রমোশন তাণ্ডব দিয়ে হয়ে যাচ্ছে, আমি ফ্রি অফ কস্টে প্রমোশনটা করব, তাহলে কেন আমি ছাড়বো? তো এই বিষয়টা কিন্তু কোথাও গিয়ে রাফি ভেবেছেন, এবং তার ফলে কিন্তু তাণ্ডবের কিন্তু কোথাও গিয়ে তাণ্ডবের থ্রু দিয়ে কোথাও গিয়ে প্রমোশনটা তিনি করতে চাইছেন। এবং তার ফলেই কিন্তু যত কেচ্চা, যত বিষয়পত্র কিন্তু আমাদের সামনে উঠে এসছে। এবারে যে বিষয়টা সেটা হচ্ছে, এর সঙ্গে রাফি কিন্তু এটা বলছেন, বা যেটা আমি পড়লাম, যে তাণ্ডবের সঙ্গে ডিরেক্ট কোনো লিঙ্কেজ থাকবে না। তাণ্ডবের সঙ্গে যদি কোনো ডিরেক্ট লিঙ্কেজ কোথাও গিয়ে না থাকে, তাহলে সেক্ষেত্রে তাণ্ডবের গল্পের সঙ্গে কোনো রকম ভাবে মিল আমরা পাবো না সুড়ঙ্গ টু এর ক্ষেত্রে। তো এই বিষয়পত্রগুলো যদি হয়ে থাকে, তাহলে দেখো সুড়ঙ্গ টু বলি বা আমাদের তাণ্ডব বলি, প্রায় টাইম লাইনটা কিন্তু প্রায় সেম। এটা তো আমরা প্রত্যেকেই জানি, টাইম লাইনটা কিন্তু প্রায় সেম। মাসুদ যে ক্যারেক্টারটা এবং তাণ্ডবের যে ক্যারেক্টারটা, টাইম লাইনটা কিন্তু প্রায় সেম। সেখানে একটা পরবর্তীকালে তিনি রাফি ইউনিভার্স তৈরি করতেও কিন্তু পারে, এবং এই কন্ট্রোভার্সির পর পরবর্তীকালে
যদি আরো একবার সুড়ঙ্গ 2 এর ক্ষেত্রে রাফি ক্যামিওটা করাতে চান, তাহলে কিন্তু মানে আফরান নিশোকে আমি বলছি, তাহলে কিন্তু সেটাও একটা প্রবলেমেটিক বিষয় কিন্তু কোথাও গিয়ে দাঁড়াতে পারে। এই বিষয়টাকে নিয়ে কিন্তু কোথাও গিয়ে ভাবাটা উচিত, যেহেতু আলফা আই রয়েছেন এবং আলফা আই, এসবিএফ, চোরকি, এরা আফরান নিশোর সঙ্গে দাগি বানিয়েছে। কোথাও গিয়ে সুরঙ্গও কিন্তু তারা প্রডিউস করেছে, তারা তুফানকে প্রডিউস করেছে। তো তারা চাইবে এই একটা ইউনিভার্স তৈরি হোক এবং তাদের সেই ইউনিভার্সটা আরো 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 অনেক স্ট্রং জোনে যাক। তো এই বিষয়টা আই থিঙ্ক সাকিব খান এবং সাকিব বিয়ান্সরা কিন্তু চাইবে না যে সাকিব খানের কোনো ছবিতে আফরান নিশোর ক্যামিও করুক বা আফরান নিশোর ছবিতে সাকিব খান ক্যামিও করুক। যে সমস্ত কন্ট্রোভার্সিটা 2 বছর আগে স্টার্ট হয়েছিল, সেইটা সমাজ মাধ্যমে কোথাও গিয়ে আফরান নিশোর কিন্তু ক্ষমা চেয়েছেন, মানে ইনডাইরেক্টলি। এবং তারপরেও কিন্তু আমরা এই রিসেন্টলি তাদেরকে একই স্টেজে দেখতে পেয়েছি এবং সেখানে সাকিব খান আফরান নিশোকে জাস্ট পাত্তাই কিন্তু দেয়নি। তো এই সমস্ত বিষয়পত্রগুলো কিন্তু কোথাও গিয়ে ঘটেছে এবং তার পরবর্তীকালে সাকিব খান কেন চাইবে যে তার ছবিতে আফরান নিশোর ক্যামিও থাকুক, এবং এটা খুবই জেনুইন একটা বিষয়। এবং সাকিব খানের দিক থেকে একদমই ঠিক আছে এবং রাফির দিক থেকেও ঠিক। রাফি তার ছবির একটা ডিরেক্ট প্রমোশন, ইনডাইরেক্ট প্রমোশন কিন্তু করে ফেলতে চাইছে তাণ্ডবের থ্রু দিয়ে। রাফির জায়গা ঠিক এবং প্রোডাকশন হাউসের জায়গাতেও ঠিক, এবং সাকিব খানও কিন্তু তার নিজের জায়গাতে একদমই ঠিক। কিন্তু বিষয়টা ভাবতে হবে সাকিব খানেরও একটা আত্মসম্মান আছে এবং আফরান নিশোরও কিন্তু একটা আত্মসম্মান আছে, এবং যেখানে সমস্ত মানে একটা পাবলিক প্ল্যাটফর্মে যদি সাকিব খানের ফ্যামিলি নিয়ে কথাবার্তা হয়, সে তার ফ্যামিলিতে যা করছে সেটাকে নিয়ে তো আমাদের ভাবার কথা নয়। আমরা তাকে একজন অভিনেতা হিসেবে চিনি, সে অভিনেতা হিসেবে নিজেকে কতটা পরিবর্তন করেছে সেটা আমরা দেখবো। তার ফ্যামিলি, তার ব্যক্তিগত বিষয়পত্রকে নিয়ে আমাদের দেখার কিন্তু কোনো কোথাও গিয়ে আমার মানে ইচ্ছা নেই আমি বলবো। তাহলে কেন আমরা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডকে টানতে যাবো, তাই না? এটা সব থেকে আমার বড় প্রশ্ন। তো এখানে আমার কোথাও গিয়ে মনে হয় যে এর পরে আফরান নিশোর তাণ্ডবে ক্যামিও বা তাণ্ডবে আফরান নিশোর পোর্শনটা না ঢোকানোই ভালো হবে। হয়তো ডিরেক্ট কোনো লিঙ্কেজ নেই, ডিরেক্ট কোনো কানেকশনস নেই, তারপরেও আমি বলবো যে এই বিষয়টা রাফির কিন্তু কোথাও গিয়ে মানে ভাবা উচিত এবং আফরান নিশোর কিন্তু কোথাও গিয়ে ভাবা উচিত। তো এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তাণ্ডব সংক্রান্ত আরো প্রচুর ভিডিওস আসছে, সঙ্গে থাকো এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু সঙ্গে থাকো এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাণ্ডব সংক্রান্ত এবং আরো এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।